হোলি ফ্যামিলি হসপিটাল কিনা আমার নামটা মনে নাই, শাবনূর সেখানে সালমান শাহকে দেখতে আসছে। উনি সামিরাকে ফোন দিয়ে আসছে যে আমি কিন্তু এখন সালমান শাহকে দেখতে যাচ্ছি। এসেছে দুলাল খান নামে একজন সাংবাদিক, নাকি সালমান শাহর খুব কাছে ছিলেন। তিনি বাংলাদেশের একটা স্বনামধন্য প্রাইভেট টিভি চ্যানেল, আমি নাম নাই বললাম, সেখানে এসে বলেছেন যে শাবনূর নাকি সালমান শাহর সাথে যাই কথা হতো সেটা সামিরাকে বলে দিত, এই জন্য সংসার অশান্তি হয়। এটা কিভাবে বলবেন? এটা শাবনূর আর সামিরা দুজন বান্ধবী ছিল, সামিরা যা যা করতো শুটিং সেটা সেগুলো সে শাবনূর সামিরাকে ফোন করে বলে দিত। এর প্রথম একটা প্রমাণ যে যখন সালমান শাহ একটা শুটিং করতে গিয়ে কিছুটা আহত হয়, সিনেমার নামটা সম্ভবত স্বপ্নের ঠিকানা হবে বা মেবি এমন একটা সিনেমা হবে, তখন সে ধানমন্ডি কোন এক হসপিটালে ছিল। তখন এই দুলাল খান সামিরাকে ফোন দিয়েছে যে ভাবি আপনি আসেন, ভাই তো অসুস্থ, দেখতে আসেন, তাকে রক্তের প্রয়োজন। তখন সামিরা বলছিল ওখানে তো সে একা না, সাথে লোক আছে। তখন উনি বলল কি আছে, তুমি ভিতরে গিয়ে দেখো ভালো করে, ওখানে একজন লেডি গেস্ট আছে। ঠিকই উনি গিয়ে দেখে যে শাবনূর বসা। তো শাবনূর বসা এটা স্বাভাবিক বিষয়, কারণ কো আর্টিস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি দেখতে যাবে। কিন্তু সেটা সামিরার কান পর্যন্ত কিভাবে পৌঁছে গেল, এটাই হচ্ছে ইয়ের বিষয়, ভাবনার বিষয়। সালমান শাহ বাহিরে যা কিছু করতো সবকিছু মানে কিছু কিছু লোক, আমি নাম বলবো না, সালমান শাহর খুব ক্লোজ ফ্রেন্ড বা একদম মানে সালমান শাহর সাথে মিশে থাকতো সবসময়, তারা সামিরাকে একবারে পাই টু পাই সংবাদ পৌঁছায় দিত। এখন দুলাল খান তো সরাসরি শাবনূরের নাম বললো বা শাবনূর বলে দিত, আসলে শাবনূর কেন বলবে, কি আপনার কি মনে হয়? আজিজ মোহাম্মদ বাহাই তখন শাবনূরকে একটা প্রলোভন দেখিয়েছিল সিনেমা, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের, আমরা সেই কথাটা বলছি দুলাল খানের রেফারেন্স দিয়ে, সাংবাদিক ওনার রেফারেন্স দিয়ে, কারণ টিভি চ্যানেলে আছেও। হ্যাঁ, আজিজ মোহাম্মদ বাহাইয়ের অর্থ ছাড়া অনেক সিনেমা পরিচালক প্রযোজক অচল ছিল, একদম উনি কোটি টাকা ইনভেস্ট করতো সিনেমার ব্যানারে। তো সেই দিক থেকে শাবনূর হয়তো বা গ্রিডি ওম্যান রুবি ছিল যে আমার ক্যারিয়ার আরো ভালো হবে, এই জন্য আজিজ মোহাম্মদ বাহাইয়ের কথাই উনি সালমান শাহর ভিতরে এরকম একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। যেটা দুলাল খান করেছে এটা আবার সালমান শাহর ভাইয়ের একটা পোস্ট আমি ফেসবুকে দেখলাম, সে ডনকে সন্দেহ করছে যে সব কথা ডন লাগিয়ে দিত, এটা নিয়ে কি বলবেন? ডন লাগিয়ে দিত এই কারণে, ডন নিজে, আমি সামিরার মুখে শুনেছি এই কথাটা, সামিরা যখন শিপন রায়ের নিউজ 24 দিতে আসছে, ডনকে ওনারা কেন সালমান শাহ চাকর বলে? ডন তো সেই সময় খুব পপুলার একটা ব্যক্তিত্ব ছিল, ডন তো হিরো হতে এসেছিল, লাস্টে ভাগ্য ভালো না হয়ে গেল ভিলেন। এখন সামিরা ম্যাডাম বা সামিরা, আপনার উদ্দেশ্যে একটা কথাই বলি, ডন হিরো হইতে কিভাবে আসবে? ডন তো খুন করে আসছে, ডন তো খুন করে বগুড়া থেকে আসছে, আত্মগোপন করে গা ডাকা দিয়ে ডাকাতে আসছে। ডন একমাত্র সালমান শাহর ইয়েতেই, মানে সালমান শাহর হাত ধরে ডন সিনেমাতে আসছে। তখন কেমন থেকে কেমন সিনেমার জন্য ভিলেন খুঁজতেছিল, তো সালমান শাহ মানে একদম পুরোপুরি সালমান শাহ প্রণোদিত রিয়েতেই ডনকে নেওয়া হয়েছে সিনেমা। তো ডন কিভাবে নায়ক হবে? সে খালি ঘুরাফেরা, ডনকে এখন বলতেছে যে সালমান শাহ চাকর ছিল। সামিরা, তোমার তো কষ্ট লাগে কেন ডন নিয়ে? চাকর ছিল বা যাই ছিল, সেটা ডনের শুনলে তো খারাপ লাগে না, ওনার অনেক খারাপ লাগে। আসলে ডন আর সামিরা এদের মধ্যে মাইন্ড বন্ডিং ছিল, ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আপনার একটা কথা ভাইরাল হয়েছে ফেসবুকে দেখলাম, ইউটিউবেও, যেদিন সালমান শাহ খুন হয় সেদিন যখন শাবনূর শুনে, শাবনূর তখন দলি জোহরের সাথে ছিল, সে যেতে চেয়েছিল, ডলি জোহর যেতে দেয়নি, হয়তো কোনো ঝামেলা করবে এই জন্য, এটা নিয়ে কি বলবেন? আটকায় রাখছিল, সেটা নাকি পরিচালক ওই যে এতেশাম নাকি নিষেধ করছিল যে ওখানে ওকে কোনো মতেই যেতে দিবে না। আর শাবনূরের মারও নিষেধ ছিল, আমি এটা বহুবার শুনেছি। ডলি জোহর আইসাই, ডলি আন্টি আইসা এটা বারবার করে উপস্থাপন করে যে আমি তো তখন নুপুরকে, শাবনূরের নাম নুপুর, ভালো নাম নুপুর, পরে তো এতেশাম ওনার নাম শাবনূর দিয়েছে। সব নায়িকাদের নাম স দিয়ে শুরু করেছে, শাবনূরের নামও শাবনূর দিয়েছে, যেন উনি ওনাকে আনছে সিনেমা জগতে। তো বলছে নুপুরকে কোনোভাবেই বের হইতে দিবা না, ওনাকে নাকি আটকায় রাখছে। সে খুব দস্তাদস্তি করছে, যার জন্য তাকে যেতে দেয় না। ডলি জোহর একদম 2-3 ঘন্টা টানা ওনাকে পাহারা দিছে, একদম সন্ধ্যা পর্যন্ত ওনাকে পাহারা দিচ্ছেন। পাহারা কেন দিছে সেটা ডলি জোহরই জানে, ভিতরে রহস্য। আরেকটা সংবাদ অনলাইনে ঘুরতেছে, আরেকটা কথা আছে, ডলি জোহরের সাথে সামিরার সাথে ভালো সম্পর্ক। সামিরাকে সে বৌমা বলে, যেখানে একজন খুনি সাধারণ সবাই সামিরাকে কালনাগিনী খুনি বলে, সেখানে ডলি জোহর সামিরাকে বৌমা বলে কি আমি না জেনে না শুনে একজন নিরীহ মানুষের পক্ষে এগুলা বলতে পারবো না। তো আপনি, সে নিরীহ, আপনি কিভাবে জানেন সে নিরীহ? এটা তো আদালতে এখনো বিচারাধীন, আদালতে দাঁড় করানো হয়েছে, এখনো তো মানে
সে যে হত্যা করছে বা হত্যাকাণ্ড প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট প্রমাণ আছে। আর আমরা তো দেখি নাই তাকে কারো কেউ ফাঁসির রিয়াতে ঝুলতে, তা আপনি তাকে নিরীহ বলেন কিভাবে? তাকে তো আমরা দেখি নাই ফাঁসির দড়িতে ঝুলতে, তা আপনি ডলে যাও তাকে নিরীহ বলেন কিভাবে? আরেকটা নিউজ অনলাইনে ঘুরতেছে, সেটা হচ্ছে সালমান শাহ আর মা তাকে আগে সতর্ক করেছিলেন যে তোমার এরকম সমস্যা হতে পারে। এটার করার কারণ হচ্ছে বৃষ্টি গানের একটা নাচের একটা ছিল, নজরুল স্যার। প্রত্যেকটা গানের নাচের একটা কোরিওগ্রাফার থাকে, নজরুল স্যার ছিল। উনি সালমান শাহ বাসায় বেশ আসা যাওয়া ছিল। মাকে অনেকবার বলছে, দেখেন ইমনকে সাবধানে রাখেন, ওকে আপনি টিকাতে পারবেন না। মা বিষয়টা মানে বেশি একটা আমল নেয়। লাস্ট যেদিন বলে গেছে যে আমি তো 3-4 বার বলার পরে আজকে লাস্ট আসলাম, ইমনকে একটু সাবধান করেন, ওকে ওর জীবনের হুমকি আছে। মা বিষয়টা গুরুত্ব ওইরকম শুনে নাই। আচ্ছা, কেউ কি জানে আমি মারা যাবো আজকে? সেটাই হয়তো সেইভাবেই জানে নাই। মা তো ছেলে নিয়ে এগুলা কল্পনাও করতে পারে না। কিন্তু নজরুলের কথাটাই ঠিক হয়েছে। আর নজরুলকে পাওয়া যাচ্ছে না বর্তমানে। নজরুল উদাও, আমি কোথাও দেখি নাই ওনার কোনো ইন্টারভিউতে উনি আসছে বা কোথাও আছে। এই বৃষ্টি গানের, সেটা হলো স্বপ্নের পৃথিবী সিনেমার একটা গান। হ্যাঁ, আর একটা কথা বলবো যে সালমান শাহ নিজেও নাকি তার মৃত্যুর আশঙ্কা আছে এরকম করে একটা সম্মেলন করেছিল ফেস ক্লাবে, যেটা ওনার উকিলে একদিন বলছিল। উকিলে বলছে 1 মাস তাকে নিষিদ্ধ করা হয়েছিল এফডিসি থেকে। 1 মাস নিষিদ্ধ করা হয়েছিল, তার উগ্র আচরণ এগুলো নিয়ে একটা হয়েছিল। সকল পরিচালক চলচ্চিত্রের ব্যানার থেকে তাকে 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এবং বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন জায়গায়, একবার তার ওই শুটিং চলাকালীন তার মাথা ইচ্ছা করে আঘাত করা হয়। তো উনি অনেকদিন হসপিটালে ছিল। স্বপ্নের পৃথিবী সিনেমার শুট করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। একসাথে আবুল, ডলি, মনোয়ারা 3 জনে হারিয়ে গেছে। এটা কিভাবে দেখেন? এটা কি আবুলের ছবি আমরা ফেসবুকে তুলে ধরছি। আমার ফেসবুকে আবুলের ছবি আছে, প্রায় আমার আছে যেহেতু ফেসবুকে, প্রায় মানুষের ছবি ফেসবুকে আবুলের ছবি। এখন আবুলকে কি এই হত্যাকাণ্ডের পরে জীবিত রাখছে কিনা এতদিন আমার সন্দেহ। কারণ আজিজ মোহাম্মদ বাহাই এত শক্তিধর লোক, উনি কোনো ঘটনার পিছনে প্রমাণ রাখতে চায় না। এখন এটা সামিরা বা আজিজ মোহাম্মদ বাহাই বা ডন এরাই বলতে পারবো যে আবুল কোথায়। সামিরাই বলতে পারবো আবুল কোথায়। আবুল কি জীবিত আছে না মৃত আছে, এটা সামিরাই বলতে পারবে। আর একটা কথা হচ্ছে যে একটা বাসার কাজের মেয়ে অনেক কিছু জানে। সেই দিনের পর থেকে কাজের মেয়ে ডলি এবং মনোয়ারাও একেবারে পাওয়া যাচ্ছে না। 3 জন একসাথে রহস্যজনক ভাবে হারিয়ে গেছে। সেদিন এতগুলো খাবার কে খেলো? সালমান শাহ তো ঝগড়া করে ঘুমাই গেল শুটিং স্পট থেকে এসে। পরের দিন শুটিং এ যাবে, কফির মগও পাওয়া গেছে রিয়ার মাথার কাছে। তো এতগুলো খাবার ডাইনিং টেবিল ভরা, বা রিয়ার কাছে ভাজি, ডাল, ভর্তা, মুরগির রানের এত হাড্ডি টাড্ডি সাবান, এত খাবার কে খেলো? এত খাবার কি কাজের মহিলারা খাবে? কোনো একটা বাড়িতে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে, সেখানে কাজের মহিলারা কি বসে বসে ডাইনিং টেবিলে খাবে? আর লাকিজ বটি এত ভিজা কাপড় আসলো কোথা থেকে? বডি, দড়ি, ওই দড়ি কি সালমান শাহ ওই দড়ি হঠাৎ করে পেলো কিভাবে? আমি আরেকটা কথা বলবো এখানে থামিয়ে আপনাকে। আমাদের আরেকজন সিনিয়র আর্টিস্ট, অভিনেত্রী কাকলি ম্যাম একটা প্রশ্ন করেছেন, আমি যখন তার ইন্টারভিউ নিচ্ছিলাম, যে মানুষ আত্মহত্যা করে সেন্টিমেন্টাল ভাবে, তখন সে চিন্তা করে না দড়ি কোথায়, রশি কোথায়, হয়তো বা অন্য দিয়েও আত্মহত্যা করতে পারে। কিন্তু সালমান শাহ একেবারে ঠান্ডা মাথায় দড়ি কিনে নিয়ে আসলো, কেউ দেখলো না। এইভাবে কি ঠান্ডা মাথায় আত্মহত্যা করতে পারে? আমি কাকুলি ম্যাডামের ওটা ভালোভাবে শুনছি, আপনি যে নিছেন আমি তা জানি না, এখন শুনছি। এখন কাকুলি ম্যাডামের উদ্দেশ্যই বলা, ম্যাডাম খুব সুন্দর কথা বলছে। আর সালমান শাহর গলায় যে দড়ির চিহ্নটা ছিল, আমি দেখাই আমার হাত দিয়ে, আপনি মাইন্ড করেন না, সন্ধ্যাবেলা তো চিকুন একটা দাগ ছিল, সেটা টেলিফোনের তারের দাগের থেকেও চিকুন। মনে হয় যে আমরা অনেক সময় জোর করে কোনো অর্নামেন্টস বা কোনো কিছু করতে গেলে এখানে দেখবেন একটা লাল দাগ ওঠে। ওই দাগের সাথে ওই যে ভ্যানে ঝুলানো যে 5 ইঞ্চি রশির ছিল, কাপড় চোপড় টানানোর দড়ি প্লাস্টিকের, ওই দাগের কোনো মিল নাই। আদালতে দাঁড় করায় দিতে বলেন, আমরা সালমান বক্করাই প্রমাণ করে দিব সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এগুলো সাজানো নাটক। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।